ভাবুন তো, একসাথে তিনটি মহাদেশে বিশ্বকাপ। হ্যাঁ, 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ। কিন্তু কোন কোন দেশে হবে এই টুর্নামেন্ট আর কেন এতগুলো দেশকে বেছে নেওয়া হয়েছে, আজকের ভিডিওতে জানবেন সবকিছু। ভিডিও শুরু করার আগে যদি আপনি ফুটবল ও বিশ্বের অজানা তথ্য নিয়ে এমন ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের মূল আয়োজক হবে তিনটি দেশ: স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই তিন দেশ যৌথভাবে পুরো টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে। কিন্তু এখানেই শেষ নয়, বিশ্বকাপের উদ্বোধনী উপলক্ষে আরও তিনটি দেশেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। অর্থাৎ মোট 6টি দেশ এই বিশ্বকাপের অংশ হবে। কেন 6টি দেশ? এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, আর 2030 সাল হবে বিশ্বকাপের 100 বছর পূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে ফিফা সিদ্ধান্ত নিয়েছে প্রথম বিশ্বকাপের স্মৃতি বহনকারী দক্ষিণ আমেরিকার দেশগুলোতে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। এরপর বাকি পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এটাই হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায়। অর্থাৎ এক বিশ্বকাপেই থাকবে তিনটি মহাদেশের অংশগ্রহণ। এছাড়া 2026 সালের মতো 2030 সালেও অংশ নেবে 48টি দল। ফলে ম্যাচের সংখ্যাও থাকবে আগের চেয়ে অনেক বেশি। ফুটবল ইতিহাসে 2030 সালের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং 100 বছরের এক ঐতিহাসিক উদযাপন। তিনটি মহাদেশ, 6টি দেশ এবং কোটি কোটি ফুটবল প্রেমীর উন্মাদনায় এটি হতে পারে সর্বকালের অন্যতম স্মরণীয় বিশ্বকাপ। আপনার মতে 2030 সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ফুটবল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।